আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা বসেছি কিছু আলোচনা করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে। আহ, তার আগে আমি আজকে আমাদের সাথে বিশেষ অতিথি যিনি আছেন তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর এম ওমর ফারুক। উনি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এর হেড হিসেবে কাজ করছেন এবং তার সঙ্গে সঙ্গে উনি ডিরেক্টর অফ ইসলামিক ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স এর ডিরেক্টর হিসেবেও কাজ করছেন। আহ, উনি এর আগে প্রায় 20 বছর আমেরিকাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়িয়েছেন এবং 15 বছর বাহরাইনের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়িয়েছেন। এর মধ্যে উনি ওয়েস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে পড়িয়েছেন আমেরিকাতে এবং উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে পোস্টডক করেছেন। আর বাহরাইনে থাকাকালীন প্রফেসর ওমর ফারুক উনি সেন্টার ফর ইসলামিক ফাইন্যান্স বাহরাইন ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের হেড হিসেবেও কাজ করেছেন। তো আমরা আজকে খুবই খুশি স্যারকে আমাদের মধ্যে পেয়ে। তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো আমাদের দেশে আহ, শুধু আমাদের দেশেই নয়, এমনকি আমাদের সাবকন্টিনেন্টে বা আরো অনেক কিছু দেশে যেটা হয় যে শিক্ষার আসলে প্যারালাল দুটো ধারা বা একাধিক ধারা চলতে থাকে। একটি হচ্ছে ইসলামিক শিক্ষা মূলত, আরেকটি হচ্ছে যেটাকে আমরা মাদ্রাসা শিক্ষা হিসেবে চিনি আমাদের দেশে। আরেকটা হচ্ছে ট্রেডিশনাল এডুকেশন, গতানুগতিক শিক্ষা, আহ, যেটা সাধারণত যেখানে সাধারণত ধর্মীয় ব্যাপারটা একটু কম থাকে। আর ধর্মীয় শিক্ষার মধ্যে দেখা যায় যে আহ, যেসব আমাদের বিজ্ঞানের অগ্রযাত্রা থেকে শুরু করে আহ, আরো অন্যান্য ব্যাপারগুলো, ম্যাথমেটিক্স বা এই ধরনের ব্যাপারগুলো সাধারণত কম থাকে। তো এই জায়গায় আসলে অনেকেই ফিল করেন, অনেকেই অনুভব করেন যে এখানে কিছু সমন্বয়ের ব্যাপার আছে কিনা বা সমন্বয়ের ব্যাপারে উদ্যোগ নেওয়ার ব্যাপার আছে কিনা। এবং আমাদের সেই স্পৃহাটা বিভিন্ন পার্টির মধ্যে আসার দরকার আছে যাতে এই জিনিসটা হয়। তো আজকে আমি খুব বেশি কথা বলবো না। আমাদের সঙ্গে আমাদের বিশেষ অতিথি আছেন, আর আমাদের সঙ্গে সঙ্গে সবসময়ের মতো আছেন অধ্যাপক ডক্টর হাসনান আহমেদ। তো আমি প্রফেসর ডক্টর এম ওমর ফারুক স্যারকে এ ব্যাপারে তার মতামত শুরু করার জন্য অনুরোধ করছি। স্যার। Salam alaikum, Professor Mahamuddin, also Professor হাসান আহমেদ। আজকে আমাকে এই প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য শুকরিয়া আদায় করছি এবং আজকে যারা দেখবেন এবং পরে এটাও দেখবেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এবং আমরা যে বিষয়টাতে আলাপ করছি আসলে এটা একটা দীর্ঘসূত্রিতার মধ্যেই আলোচনায় যেতে হবে, কারণ বিষয়টা খুব সহজ নয়। আমি কিছু ইন্ট্রোডাক্টরি কমেন্ট করি, তারপরে আরো বিস্তারিত আলোচনার সুযোগ হবে। আমার পুরো জীবনটাই শিক্ষা সেক্টরেই কেটেছে এবং আমি পশ্চিমা বিশ্বে যেমন শিক্ষকতা করার সুযোগ পেয়েছি, তারপরে মিডল ইস্টে আরো কিছু আরব মুসলিম দেশে শিক্ষকতার সুযোগ হয়েছে, তারপরে এখন বাংলাদেশে আছি। তো শিক্ষা নিয়ে আমার যে চিন্তা ভাবনা, প্রথমত আমাকে এই জিনিসটা পরিষ্কার করা দরকার যে আমি আসলে একজন মুসলিম হিসাবে এবং মানুষ হিসাবে আমি যা শুধু দেশ বা একটা বিশেষ এলাকা বা বিশেষ ভাষার প্রেক্ষাপটে চিন্তা ভাবনা করছি না। আমি চিন্তা করছি যে একজন মানুষ এবং মুসলিম হিসাবে আমাদের কি ধরনের চ্যালেঞ্জ গুলো আছে এবং সে চ্যালেঞ্জ গুলোকে আমরা কিভাবে উতরাতে পারি বা মোকাবেলা করতে পারি, চ্যালেঞ্জ গুলো আইডেন্টিফাই করা এবং সেটা কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি সে বিষয়ে আমাদের চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। এবং এটা আমাদের সবারই, যারা এ ব্যাপারে সংবেদনশীলতা আছে, আগ্রহ আছে, কারণ আছে, তাদের সবাই মিলে এই আলোচনাগুলো হওয়ার দরকার আছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটার একটু পটভূমিটা দেওয়া দরকার, কারণ এটা যে নিছক বাংলাদেশের তা নয়। আমাদের ইতিহাসে, আমরা মুসলিম উম্মার ইতিহাসে যদি দেখি, তো একটা পর্যায়ে আমাদের মুসলিমরা সারা দুনিয়াতে জীবনের বিভিন্ন অঙ্গনে নেতৃত্ব দিয়েছে। সেটা দর্শন হোক, বিজ্ঞান হোক, গণিত হোক, চিকিৎসা বিজ্ঞান হোক, সেটা আর্টস হোক, ফিলসফি হোক, মানে বিভিন্ন ক্ষেত্রে তারা, রসায়ন, সবগুলো ক্ষেত্রেই তারা নেতৃত্ব দিয়েছে।
একই সাথে, সাথে আমাদের মধ্যে অনেক ব্যক্তিত্ব ছিলেন, যারা আমরা বলব যে যেটাকে এখন বলা হয় দ্বীনি ইলম, সেটার ক্ষেত্রে তারা preoccupied ছিলেন। সেখানে তারা স্পেশালিস্ট ছিলেন এবং তারা তাদের মূল্যবান ভূমিকা পালন করেছেন। সুতরাং আজকের যে বিভাজন এবং খণ্ডিত চিত্র, এটা একেবারে নতুন বলে আমি মনে করি না। এটার ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট আছে। পরের দিকে আমরা যেটা দেখতে পাই আমাদের ইতিহাসে, সেটা হচ্ছে যে ধীরে, ধীরে এই স্পেশালাইজেশন গুলো অনেকটাই আমাদেরকে কম্পার্টমেন্টালাইজ করে ফেলে। আমরা যাদেরকে ইমাম বলি, ওলামা বলি, তারা জীবন ঘনিষ্ঠ দিকে বেশিরভাগ ক্ষেত্রেই ভূমিকা পালন করেন নাই। আমাদের যেমন আল বিরুনি ছিলেন, আল খাওয়ারিজম ছিলেন এবং আরো অনেকেই ইবনে সিনা থেকে শুরু করে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন দিকে যারা তাদের মূল্যবান অবদান রেখেছেন, তারা যে দিনের ব্যাপারে জানতেন না তা না, কিন্তু তাদেরকে ওইভাবে আমরা ট্রিট করি না। তাদেরকে মনে হয় তারা একটা সেকুলার ফিল্ড গুলোতে বা দুনিয়াবি ফিল্ডে তারা কন্ট্রিবিউশন রেখেছেন। তো এই ধারাবাহিকতারই এক পর্যায়ে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই, যেমন ইবনে খালদুন আসেন। ইবনে খালদুন যে সোশিওলজি, হিস্ট্রি অফ সোশিওলজি, সোশিও হিস্টিওগ্রাফিতে যে সমস্ত মূল্যবান অবদান রেখেছেন, এগুলো আসলে একেবারেই পায়োনিয়ারিং রোল। আনফর্চুনেটলি তারপরে সেই ধারাটা কেউ ক্যারি করে, বরং এটার পরিবর্তে যারা, যেটাকে এখন বলা হয় দ্বীনি ফিল্ড গুলো, ফিকহ, সিরা, তারিখ, তাফাসির, এই সমস্ত বিষয়ে আমাদের আলেম ওলামারা, যারা নেতৃস্থানীয় শীর্ষস্থানীয় ব্যক্তিরা ছিলেন, তারা সেখানে অবদান রেখেছে। তো আমি বলবো যে প্রায় 400-500 বছর আগেই বিজ্ঞান এবং জীবন ঘনিষ্ঠ যে সমস্ত ফিল্ড গুলোতে আমাদের আগে অবদান ছিল, সেগুলো থেকে আমরা দূরে সরে আসতে শুরু করি এবং একটা পর্যায়ে আমরা গত 3-4 শতাব্দীতে সম্ভবত এমন কোনো বিজ্ঞানী বা এমন কোনো বড় দার্শনিক বা এই ধরনের কোনো চরিত্র আমরা তেমন একটা দেখতে পাই না। কিন্তু ওই যে দ্বীনি শিক্ষার যে সিলসিলা, সেটা কিন্তু কন্টিনিউয়াস রয়েছে। সেটা মুসলিম বিশ্বে যেমন আছে, তেমনি আমাদের উপমহাদেশেও সেটা কন্টিনিউ করেছে। এটারই একটা ধারাবাহিকতায় আমরা যখন মুসলিম বিশ্ব খণ্ডিত হলেও আমাদের একটা উম্মাহ হিসাবে এন্টিটি ছিল, কিন্তু পরে সেটা আমরা দেখলাম যখন আমরা ঔপনিবেশিকতার অধীনে চলে আসলাম, তখন আবার অবস্থাটা পরিবর্তন হয়ে গেল। তখন অনেক ক্ষেত্রেই এটার ইন্টারনাল ফ্যাক্টর ছিল না, এখানে এক্সটার্নাল ডাইনামিক্সটা ধীরে ধীরে আরো বড় রকমের প্রভাব ফেলতে শুরু করলো। এবং তখন থেকেই আমরা দেখতে পাই যে এই রিলিজিয়াস এডুকেশনকে মার্জিনালাইজ করার জন্য এই ঔপনিবেশিক শক্তিও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারাও যেমন আগ্রহী ছিল না যে আমাদের মধ্যে সমন্বিত শিক্ষা ব্যবস্থা হোক। আমাদের দ্বীনি ফিল্ডে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা শীর্ষস্থানে ছিলেন, তারাও যেমন আগ্রহী ছিলেন না যে তারা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন ফিল্ডে তারাও ভূমিকা রাখবেন। এটা ম্যাচ করে যায় ঔপনিবেশিক এজেন্ডার সঙ্গে, যে বেসিক্যালি এই পর্যায়ে তারাও এটাই চেয়েছে, এই ধরনের খণ্ডিত, অসমন্বিত শিক্ষা ব্যবস্থায় চলবে। আমাদের এখন যেটা চলছে, এটা কিন্তু সেটারই ধারাবাহিকতা। এবং সেই আলিগড় বিশ্ববিদ্যালয় যে শুরু হয়েছে আমাদের মধ্যে আধুনিক যুগের সঙ্গে সম্পৃক্ত করার জন্য, আবার এটার বিরুদ্ধে বিভিন্ন মাদ্রাসা এবং দ্বীনি যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আছে, সেগুলোতে কিন্তু তাদের রক্ষণশীলতা একদিক থেকে আরো বেড়েছে। এবং আমরা বাংলাদেশের যে ধারাটা আছে, এটা এই উপমহাদেশের ধারাটা, এটারই একটা অন্যতম অংশ। সেটা দেওবন্দি হোক, তার মধ্যে কওমি বা আলিয়া, অথবা অন্য কোনো পীর মুরিদি লাইনের প্রতিষ্ঠান হোক, মোটামুটি কিন্তু ওই ধারারই তারা ধারক এবং বাহক। এক্ষেত্রে আমার যেটা পর্যবেক্ষণ, সেটা হচ্ছে যে আমরা যেমন আধুনিক শিক্ষিত, কিন্তু আমরা ধর্মের ব্যাপারে সংবেদনশীল। আমরা মনে করি যে আমাদের প্রচুর ঘাটতি আছে, ডেফিসিয়েন্সি আছে, এবং এই ক্ষেত্রে আমরা নিজেরা সবকিছু করে ফেলতে পারবো বা আমাদের মাধ্যমে সবকিছু হতে হবে তা তো নয়। বরং আমাদের বিভিন্ন সময়ে আমাদের যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণের জন্য যারা আমাদের আলেম ওলামা আছেন, তাদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা প্রয়োজন। সমন্বিত শিক্ষা ব্যবস্থা আমি মনে করি যে আরো অনেক দূরের ব্যাপার। তার কারণ হচ্ছে
যে সমন্বিত ব্যবস্থার যে স্বপ্ন অনেকেই আমরা ধারণ করি, এটা মূলত কিন্তু আধুনিক শিক্ষিত যারা তাদের কাছ থেকে আসে আমার মূল্যায়ন, এবং আমার ভুল হতে পারে। সেটা হচ্ছে যে স্যার আমাদের মনে হচ্ছে জি, একটু ইন্টারাপশন হচ্ছে আচ্ছা, মনে এখানে হচ্ছে। ওই শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে স্যার। হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো সেখানে যেটা হয়েছে যে আমাদের এই জিনিস শিক্ষার অঙ্গনে আমরা যারা আছি তাদের মধ্যে আমার মূল্যায়নে তারা খুব কমই আছেন যারা তাদের মধ্যে কোনো ঘাটতি আছে, এবং একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার, এবং আমাদের কাছ থেকে তাদের কিছু নেয়ার আছে, অথবা তাদের শিক্ষার যে কারিকুলাম আছে সেটাতে মৌলিক কোনো পরিবর্তন হওয়া দরকার। এটার অ্যাওয়ারনেস, সচেতনতা আমার কাছে খুব একটা ধরা পড়ে। তো আমি মনে করি যে এটার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের মধ্যে চিন্তা ভাবনার আদান প্রদান, ওঠা বসা, মেলামেশা, ইন্টারাকশনের একটা মৌলিক গ্যাপ। সেই গ্যাপটা ধীরে ধীরে আমাদের পূরণ করতে হবে একে অপরের সঙ্গে বসার চেষ্টা করে, আমাদের মধ্যে চিন্তা ভাবনার মত বিনিময়ের মাধ্যমে তাদের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে, এবং সেই সাথে সাথে আমাদের এমন কিছু মৌলিক আলোচনা করা দরকার যেখানে আমাদের উভয় দিকের যে সমস্ত ঘাটতিগুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করে ধীরে ধীরে আমরা সেই অ্যাওয়ারনেসটা বিল্ড করতে পারি যে আমরা যেমন আধুনিক শিক্ষায় শিক্ষিত, আমাদের যে ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো নিয়ে আমাদের পক্ষেও যেমন এই দুনিয়ার নেতৃত্ব দেওয়ার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, যারা ধর্মীয় অঙ্গনে কাজ করেন, ওখানে জ্ঞানের সাধনা করেন, তাদের মধ্যেও কিছু মৌলিক ঘাটতি আছে যেটার কারণে তারাও এই সোসাইটিতে বিভিন্নভাবে মার্জিনালাইজ, এবং এই মার্জিনালাইজেশনের কোনো কারণ নাই, কারণ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আমাদের জীবনের প্রত্যেকটা দিকেই ইসলামের সেই জিনিসগুলোকে যাতে আমরা ফিরিয়ে আনতে পারি, ইসলামের আলোকে আমরা সাজাতে পারি, এবং সারা দুনিয়ার সামনে আমরা এমন একটা মডেল পেশ করতে পারি যে ইসলামের কথা বলি আমরা, সেই ইসলাম আমাদের জীবনের এই দুনিয়াতে সমস্যাগুলোর সমাধান দিতে সক্ষম, এবং দুনিয়ার কথাটা না হয় নাই বললাম, অ্যাটলিস্ট আমাদের নিজেদের মধ্যে আমাদের প্রবলেম গুলো আমরা অ্যাড্রেস করতে পারি। এই পর্যায়ে অন্তত আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার হওয়া দরকার। আপাতত এটুকুই বলি, ধীরে ধীরে আরো আলোচনা করা যেতে পারে। স্যার অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরে আসবো। এই সুযোগে আমি একটু হাসান স্যারের কাছে হাসান স্যার একটা পরিচয় দিতে ভুলে গিয়েছি। সেটা হলো অধ্যাপক ডক্টর হাসান স্যার আমাদের আ আ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর। তার সঙ্গে উনি এখানকার প্রাক্তন ভাইস চ্যান্সেলর এবং উনি জাতীয় শিক্ষা সেবা পরিষদের সভাপতি হিসেবে আ আছেন। তো এবং উনি শিক্ষার উন্নয়নের জন্য একটি সামাজিক আন্দোলনের অত্যন্ত বড় একটি উদ্যোগ নিয়েছেন, যেটার আ প্রেক্ষাপটে আমরা আসলে এই কাজগুলো করছি। তো অধ্যাপক ডক্টর হাসনান আহমেদ স্যারকে আমি একটু বলব। আমি জানি যে স্যারের আ মোটামুটি এইদিকে বেশ ভালো একটা যেমন স্যার আলিগড় ইউনিভার্সিটির সাথেও আ আ বেশ ভালোভাবে জড়িত ছিলেন। ওখানে কিছুদিন ছিলেনও। তো স্যার আমাদের মধ্যে যে এই যে শিক্ষার যে বিভাজন এটার আসলে উৎসটা কোথা থেকে আসলো? এবং আম এখন যদি আমরা এই বিভাজনটা দূর করতে চাই তাহলে আমাদের আসলে মোটিভেশন এর দিক থেকে জাতিগতভাবে তো আমাদের একটা মোটিভেশন লাগবে। বা সেই স্পৃহাটা তৈরি করার জন্য আমরা কি করতে পারি? আ অধ্যাপক হাসান স্যার। সালামু আলাইকুম। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আসলে যে বিষয়টা নিয়ে আমাদের অধ্যাপক ডক্টর মহানুদ্দিন আলোচনা করছেন, এই বিষয়গুলো এত ব্যাপক যে অতি অল্প পরিসরে এগুলা বলে মনের তৃষ্ণা মেটানো একটু কঠিন। তো আমার সাথে আছেন যে ভাই, শ্রদ্ধেয় ওমর ফারুক ভাই, উনি এ বিষয়ে অনেক কথা বলেছেন, কিন্তু উনি সংক্ষিপ্ত পরিসরে বলেছেন। আমার মনে হয় যে দিনী শিক্ষা নন দিনী শিক্ষা বলে আমরা নিজেদেরকে যতই প্রচার করতে থাকি না কেন, তাহলে আমার চোখে এ পর্যন্ত কিন্তু কোথাও এই নন দিনী শিক্ষা আর দিনী শিক্ষা এই ধরনের বিভাজন আমি কোথাও দেখিনি। আমাদের কোরআন শরীফেও
যে কথাগুলো প্রথম থেকে বলা হয়, একদম প্রথম যেটা নাজিল হয়েছিল সেখানেও পড়ার ব্যাপারে বলা হয়েছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিক্ষা দিয়েছেন। তো সেখানেও কিন্তু বলা হয়নি যে দিনী শিক্ষা নন দিনী শিক্ষা। আর একটা বিষয় হলো, আমাদের জীবন চালাতে গেলে দুনিয়ার কাজে শরিক হতে হয়। দুনিয়ার কাজে শরিক না হলে আমাদের পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হওয়াটা, যেটাকে আমরা বলছি যে দুনিয়া একটা পরীক্ষার জায়গা, এখান থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা পরজন্মে যাব। পরজন্ম বলতে বোঝাচ্ছি আমি যে মানে পরকালে যাব। কিন্তু পরকালে যে আমরা সাধারণত মুসলমানরা আশা করি যে আমাদের কাজের মধ্যে দিয়ে যে কাজগুলো আমরা করব সেগুলো আমাদেরকে বেহেশত নসিব করবে বা আমরা বেহেশতবাসী হব। কিন্তু আমরা যদি শুধু নামাজ, রোজা এবং কিছু তসবিহ তেলাওয়াতের মাধ্যমেই যদি আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে চাই, ইবাদত করতে চাই, তাহলে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস হলো যে তাহলে আমাদেরকে এই দুনিয়ায় পাঠানোর কোনো দরকার ছিল না। তার কারণ আমার ইবাদত ওখানে নামাজ এবং রোজা এবং কিছু তসবিহ তেলাওয়াত, এটা তো আমরা বেহেশতে বসেই করতে পারতাম। কিন্তু দুনিয়ায় মানুষকে পাঠানোর আল্লাহর নিশ্চয়ই একটা বিশেষ উদ্দেশ্য আছে, নইলে এখানে পাঠানোর কোনো প্রয়োজন হতো না। সেই উদ্দেশ্যগুলো নিয়ে যদি আমরা কথা বলতে চাই এবং ভাবতে চাই, তাহলে আমরা দেখব যে দুনিয়ার মধ্যে শুধু আমাদেরকে পাঠানোই নি, এখানে কিভাবে আমরা চলবো, কিভাবে কাজ করব, এমনকি আমি কিভাবে টয়লেটে যাব সে নিয়মাবলী আমাকে দেয়া হয়েছে। জীবনের প্রত্যেকটা পদে 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 যত কিছু দরকার সব নিয়মগুলো আমাকে দিয়ে পাঠানো হয়েছে। তেমনি ভাবে সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে পাঠানো হয়েছে। বলা হচ্ছে যে আমরা নাকি প্রতিনিধি, খলিফা। আমি যদি প্রতিনিধি হই, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হই, তাহলে সৃষ্টির সেবা করার জন্য যদি আমাকে পাঠানো হয়ে থাকে এবং মানুষের সেবা করার জন্য যদি পাঠানো হয়ে থাকে, আমরা যদি সেই দিকটাকে একটু ভালো করে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আসলে শুধু নামাজ রোজাই না, ওইটা আমাদের হলো অবশ্য পালনীয় কর্তব্য। এটা থেকে আমাদের বিচ্যুত হওয়ার, একজন মুসলমানের বিচ্যুত হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু এছাড়াও দুনিয়াতে যেহেতু পাঠানো হয়েছে এবং সৃষ্টির সেবা করার জন্য, মানুষের সেবা করার জন্য, আমাদেরকে সেই দিকটাও দেখতে হবে। এবং সেটাকে আমরা বলবো হলো প্রকৃতপক্ষে দুনিয়াদারির শিক্ষা। কিন্তু এটা দুনিয়াদারি করতে গেলে এই শিক্ষাটা লাগে না। এটাও কিন্তু আমরা যদি সেভাবে করতে পারি, অর্থাৎ আমাদের ইবাদতের পর্যায়টা যদি আল্লাহর সৃষ্টিকে মেনে নিয়ে যদি দুনিয়াদারির যে কোনো কাজ আমরা যদি করি, ভালো কাজ বিশেষ করে, তাহলেও কিন্তু এটাও আমাদের ইবাদত হিসেবে গণ্য হয়। কিন্তু ব্রিটিশ শাসনের প্রারম্ভ থেকেই তারাও চাচ্ছিল যে আমাদেরকে দুনিয়াদারির কোনো কাজে না লাগিয়ে আমাদের মরার পরে শিক্ষাটা দিয়ে দিতে, এবং আমরা সেটা নিয়ে সন্তুষ্ট আছি বলেই আমরা কোনো কথা বলি না। কিন্তু এই কথা বলছি না এই কারণে যে আমরা ভালো থাকবো, আমরা একবারে বেহেশতে চলে যাব। কিন্তু প্রকৃতপক্ষে এইগুলো করতে গিয়ে বিশ্বব্যাপী আমাদের মুসলমানরা নিগৃহীত এবং প্রত্যেকটা কাজে আমরা পিছিয়ে পড়ছি। এবং পিছিয়ে শুধু পড়ছি না, আজকে বর্তমানে এটাকে আমরা কি বলি, যত যত রকমের ফেসাদ, বিপদ সবই মুসলমানের ঘাড়ে আসছে। এবং এইটাকে আমি একটা কথা বলতে পারি, এটাকে আমরা বলি হলো থিওপলিটিক্যাল কনফ্লিক্ট। এই যে যত থিওপলিটিক্যাল কনফ্লিক্ট, মানে ধর্ম সংক্রান্ত বিষয়ে এই যে আমাদের সাথে যে বিবাদ, এইটাতে আমরা জড়িয়ে যাচ্ছি। কিন্তু সেখানে সেই বিবাদ থেকে উত্তরণের একটা পথ ছিল যে আমরা ব্যবসা এবং বিজ্ঞানমুখী শিক্ষা শিখে, সে সাথে কোরআন এবং হাদিস ভালো করে শিখে আমরা দুনিয়ায় এমন একটা জাতি হিসাবে আমরা প্রতিষ্ঠিত হব, যাতে অন্য কোনো জাতি আমাদের সাথে অন্তত বিবাদে জড়াতে না আসে। আমাদেরকেও তারা ভাবে যে আমরা দুনিয়ায় উত্তরোত্তর সৃষ্টিধর্মী কাজে
এবং বিজ্ঞান ভিত্তিক কাজে আমরা প্রতিষ্ঠা লাভ করতে পেরেছি। এটাই মনে হয় আমাদের মুক্তির পথ। আর এর সাথে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর যে আমাদেরকে দিয়ে রেখেছেন যে জ্ঞান, সেই জ্ঞানটাকে কাজে লাগানো, এটাই। তো আমাদের শ্রদ্ধেয় ওমর ফারুক ভাই যেটা বলেছেন, যেটা আমাদের মধ্যে আসলে জীবনমুখী শিক্ষা কোনো দিকেই নেই, সেটা আমরা সাধারণ শিক্ষাতেই যাই আর মাদ্রাসাতে শিক্ষায় যাই, সেটা নাই। মানবিক সঞ্চারক শিক্ষা আমাদের দরকার হয় মানুষ হিসেবে বেঁচে থাকতে গেলে দুনিয়ায়। তার কারণ মানবিক শিক্ষায় যদি না থাকে, তাহলে তার মানবিকতা না থাকলে আর মনুষ্যত্ব থাকে কি করে? আর মনুষ্যত্ব যদি না থাকবে, তাহলে আমরা মানুষের মানুষের কাতারে দাঁড়াই কি করে? আর পাশাপাশি কর্মমুখী শিক্ষা। কিন্তু আমাদের এখানে আলিয়া মাদ্রাসায় বলি আর কওমি মাদ্রাসায় বলি, আমাদের কিন্তু এই কর্মমুখী শিক্ষার বড্ড অভাব। এটা আমার দেখা। আমি যখনই কোনো আলিয়া মাদ্রাসার কোনো মৌলবী মাওলানা, আমরা যাকে শ্রদ্ধা করি, তাদের সাথে কথা বলতে যাই, তখন দেখি যে তারা হয়তো শুধু ওই ইসলামের ইতিহাস অথবা আরবিতে পড়ে বসে কোন রকম ভাবে জীবন কাটাচ্ছেন, কিন্তু অন্যের মুখাপেক্ষী হয়ে। কিন্তু আমরা যদি কর্মমুখী শিক্ষাতে এগিয়ে যেতাম, সাথে আমাদের কোরআন এবং হাদিস থাকতো, তাহলে কিন্তু আমরা, এই যে আমি এখন কথা বলছি, আমাকে দেখুন, আমার হাতে একটা কলম আছে, আমার এখানে পাশে একটা মোবাইল সেট আছে। আমি কিন্তু কলমও তৈরি করি না, আমি মোবাইল সেটটাও তৈরি করি না, অথচ আমি ব্যবহার করতে পারি। তো আমি যদি মোবাইল সেটটা ব্যবহার করতে পারি কিন্তু এটা তৈরি না করতে পারি, তো কেউ না কেউ এটা তো তৈরি করছে, তো সে তো মানুষের সেবা করছে। কেন মোবাইল সেট দিয়ে আমি যেমন উপকৃত হচ্ছি, আপনি হচ্ছেন, আমাদের শ্রদ্ধেয় মৌলবী মাওলানারাও হচ্ছেন। তাহলে উনি কথা বলতে পারেন, কিন্তু উনার এই তথ্যগুলো কিন্তু যারা এই মোবাইল সেট তৈরি করেছেন তাদের পকেটে চলে যাচ্ছে, তাই তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে আমার অজান্তেই। এই বিজ্ঞান ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। এই যে কথা বলছি, এই দেখুন আমার হাতটা এখানে উপরে উঠিয়েছি, এই হাতটা উপরে উঠিয়েছি, উঠাতে পারছি কি পারছি না, এটা কিন্তু বিজ্ঞান। আমি কথা বলছি, আমার যদি জিভটা না নড়তো, তাহলে কিন্তু আমি কথাটা প্রকাশ করতে পারতাম না। এই দেখেন আমার দাঁত কয়েকটা পড়ে গেছে বলেই আমি কথাগুলি স্পষ্ট করে বলতে পারি না। এই যে স্পষ্ট কথা যেখানে শুনবেন, জানবেন ওর ভিতরে বিজ্ঞান লুকিয়ে আছে। আমি যে ভাতটা খাচ্ছি, জিভটা ভাত খেতে একটা ভাতের কণা কোথায় দাঁতের ফাঁকে বেঁধে আছে, সেটা নড়াতে গেলেও কিন্তু আমার জিভটা এমন ভাবে আল্লাহ তৈরি করেছেন যে ঠিক সেখানে যায় পৌঁছাচ্ছে। অর্থাৎ আমরা পরকালকে ভাবতে পারি যে এটা সম্পূর্ণ বিশ্বাসের পরে আমরা টিকে আছি। কয়েকটা ধরনের বিশ্বাস, তার ভিতর প্রধান বিশ্বাসটা হলো যে আল্লাহর প্রতি বিশ্বাস, এবং এটাকে আমরা বলি ঈমান। এছাড়া কয়েকটা বিষয়ের পরে আমরা বিশ্বাস করি। আর দুনিয়াদারির প্রথম থেকে শেষ পর্যন্ত যত কিছু করছি, সেটা পুরাটা বিজ্ঞান। আমার আগেই আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ওমর ফারুক ভাই বলে গেছেন যে আমাদের মুসলমানদের এই যে ইতিহাস, বিজ্ঞান, জীববিজ্ঞান, সৌরবিজ্ঞান, ভূতত্ত্ব, থিওলজি, চিকিৎসা বিজ্ঞান, সবকিছুই পড়তে হচ্ছে, কিন্তু আমরা সেটাকে দ্বীনি শিক্ষা বলে মেনে নিচ্ছি না। এই যে মেনে নিচ্ছে না, অথচ কোরআন যদি শুধু নামাজের কথাই বলা হতো, শুধু রোজার কথা, জাকাতের কথা বলা হতো, তাহলে কোরআনটা নিশ্চয়ই অত বড় না হয়ে ১ পৃষ্ঠার মধ্যে এই কথাগুলো শেষ হয়ে যেত। তো কোরআনকে যদি শিখতে হয়, তো কোরআনে আলোচিত যে বিষয়গুলো আছে, সবগুলো সম্বন্ধেই আমার জানা দরকার, এবং সবগুলোই ধর্মের অংশ। এবং সেগুলো ছাড়া আমি যে পূর্ণাঙ্গ জীবন বিধান বলছি, জীবন চলতে গেলে যেসব নিয়ম কানুন, এই যে বিজ্ঞান, ভাত খাচ্ছি কিভাবে, একটা প্লেট যদি আমি কিনে নিয়ে আসি, সেই প্লেটটাও কিন্তু বিজ্ঞানের আবিষ্কার। আমি যদি এখানে হজে যেতে চাই, মক্কা শরীফে, তা আমাকে প্রথমেই সেখানে একটা ফ্লাইটের ব্যবস্থা করতে হয়, যেতে হয়, প্লেনে চড়ে যেতে হয়। সেই প্লেনটা কিন্তু আমি তৈরি করছি না, অথচ আমি ব্যবহার করছি। তো প্রকৃতপক্ষে আমার মনে হয় কি, এটা ব্যক্তিগত বিষয়, একান্ত আমি ধারণা করি যে আমাদের দেশে প্রায় ৩০ লাখের ঊর্ধ্বে আছে হলো আমাদের শ্রদ্ধেয় মৌলবী মাওলানারা। এরা যদি তাদের এই দ্বীনি শিক্ষা বলতে যেটা বোঝান,
কোরআন এবং হাদিসের শিক্ষা, এইটার পাশাপাশি যদি আমরা বিজ্ঞান শিক্ষা এবং ব্যবসার শিক্ষাটাই যদি বলতে পারি এবং সেটা আল্লাহর উদ্দেশ্যে করতে পারি, তাহলে কিন্তু আমরা ইহকালে যেমন আমরা সাকসেসফুল হব এবং পরকালেও আল্লাহর কাছে সাকসেসফুল হব বলে আমার বিশ্বাস। আমরা খণ্ডিত শিক্ষাকে কোনো ক্রমে পূর্ণাঙ্গ শিক্ষা বলতে পারি না এবং পূর্ণাঙ্গ জীবন বিধানও বলতে পারি না। যদি আমরা কোরআনকে জীবন বিধান বলছি, কোরআনের প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে মূল্যবান এবং প্রত্যেকটাই সম গুরুত্বপূর্ণ, এবং সেইগুলাকে যদি আমরা গুরুত্ব দিয়ে আমাদের দেশের এখন বর্তমানে শিক্ষা নিয়ে, শিক্ষা পদ্ধতি নিয়ে কমিটি হয়েছে, এটাকে পুনর্গঠন করা হচ্ছে। সেখানে যদি আমরা আমাদের এই বিশেষ দিকগুলোকে তুলে ধরে আমরা যদি ইউনিফাইড এডুকেশনের কথা বলা হয়েছে, একটু আগে বললেন, তারপরে আমরা ইন্টিগ্রেটেড এডুকেশন পদ্ধতি যদি এখানে নিয়ে আসতে পারি, যে একটা মানুষের মধ্যে সবকিছুরই জ্ঞানই থাকবে, তারপরে সে পূর্ণাঙ্গ শিক্ষিত হবে এবং আল্লাহর কাছে তার জবাবদিহিতা যাই থাক না কেন, তার অন্তত আল্লাহর প্রতি তার পূর্ণাঙ্গ বিশ্বাস থাকবে। তাহলে মনে হয় আমরা আমাদের যে দুর্বিষহ জীবন, এখান থেকে আমরা মুক্তি পেতে পারি। তো আমি আপাতত এইটুকুই বলি, তারপরে দেখে আমাদের উপস্থাপক কি বলেন, উনি সঞ্চারক, তারপরে আমি প্রয়োজনে আবার কিছু বলবো। ধন্যবাদ স্যার। ওমর ফারুক স্যার কি শুনতে পাচ্ছেন এখন? আমাকে কি শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। আমি কিন্তু কাউকে শুনতে পাচ্ছি না। স্যার আপনি কি একটু এটা লগ আউট করে কি আবার কারণে হতে পারে? প্লিজ লগ আউট লগ ইন এগেইন। সামহাউ আমি কিছু শুনতে পাচ্ছি না। আমাদের আলোচনা কি মোটামুটি আজকে এই পর্যন্তই? নো স্যার, ক্যান ইউ লগ আউট এন্ড লগ ইন এগেইন? আমি তাহলে রিস্টার্ট করি। ইয়েস। স্যারের একটু টেকনিক্যাল সমস্যার কারণে স্যার আবার জয়েন করবেন। তো এই ফাঁকে আমি একটু কিছুটা আলোকপাত করে নিই। সেটা হচ্ছে আসলে আমাদের যে ব্যাপারটি হাসান স্যার খুবই আকর্ষণীয় ব্যাপার বলেছেন, আকর্ষণীয় বলতে বোঝাচ্ছে গুরুত্বপূর্ণ বলেছেন আরকি। সেটা হচ্ছে যে আমাদের আ জীবন ঘনিষ্ঠ এবং বিজ্ঞান শিক্ষাকেও দ্বীনি শিক্ষা হিসেবে আসলে আগে আমাদেরকে রিকগনাইজ করতে হবে। হ্যাঁ? তো দেখা যাচ্ছে যে এটা যদি আমরা রিকগনাইজ করতে না পারি, তাহলে তাহলে সেটা আমরা বুঝতে পারব না। ওমর ফারুক স্যার কি শুনতে পাচ্ছেন এখন আমাদের কথা? এখন শুনতে পাচ্ছি। আমি জানি না কল আসলে একেবারে মানে অনেক সাউন্ড সময় চলে যায়। সমস্যা হয়ে যায়। অসুবিধা নাই স্যার। তো আ হাসনান স্যার যে ব্যাপারটা আলোকপাত করেছেন সেটা হলো যে আসলে অনেক কিছু ব্যাপারেই আলোকপাত করেছেন। বাট আমার কাছে যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো যে আ আমাদের যে বিজ্ঞান ও জীবন ঘনিষ্ঠ জ্ঞান চর্চা বা শিক্ষা, সেটাকেও আসলে দ্বীনি শিক্ষা হিসেবেই আ মেনে নেওয়া দরকার। কারণ হলো যে আমাদের সৃষ্টিকর্তা তো মানুষকে সৃষ্টি করেছেন যাতে তার খলিফা হিসেবে, এবং মানুষ যাতে এই জগতের মধ্যে তাদের কন্ট্রিবিউট করতে পারে ভালো কাজে। তো ভালো কাজে কন্ট্রিবিউট করতে চাইলে, মানবজাতিকে এগিয়ে নিতে চাইলে বা স্রষ্টার ইচ্ছাকে পূরণ করতে গেলে অবশ্যই আমাদেরকে জ্ঞান বিজ্ঞান এবং জীবন ঘনিষ্ঠ শিক্ষা এগুলো থাকতে হবে। কিন্তু কোনোভাবেই আবার ধর্মীয় শিক্ষাকে কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ আ আ মানে সেখান থেকে ফোকাসও সরানো যাবে না। দুটোকেই একসঙ্গে ইন্টিগ্রেটেড এডুকেশন হিসেবে বা সমন্বিত শিক্ষা হিসেবে নিয়ে আসা দরকার। তো এই ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন হাসান স্যার। তো স্যার এখন যে ব্যাপারটা আসলে আমাদের চিন্তার বিষয়, আমরা তো মোটামুটি গুরুত্ব বুঝেছি, ঐতিহাসিকভাবে কি হয়েছে সেটাও আমরা বুঝতে পারলাম। কিন্তু সামনে if we look forward, আ আমরা কিভাবে আসলে আম এটার জন্য যে স্পৃহাটা দরকার সেটা নিয়ে আসতে পারি, সচেতনতা। হ্যাঁ, সেটা আচ্ছা, নিয়ে আসতে পারি এবং কিভাবে আমি এই ব্যাপারে সংক্ষিপ্তভাবে একটু যোগ করি। আমাকে আজকে জি, আসলে জি, শেষ করতে হবে। সেটা জি, হচ্ছে যে এই দুনিয়া সম্পর্কে আমাদের একটা মারাত্মক মিসকনসেপশন আছে। আমরা কিন্তু আলেম ওলামারাই আমাদেরকে শিখান আরো ভালো করে। আর কোরআন থেকেই আমরা শিখি
রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। এখানে কিন্তু প্রথমে যে হাসানার কথা বলা হয়েছে সেটা হচ্ছে দুনিয়ার হাসানা, এবং এই যে দুনিয়ার হাসানা, এটা আমাদেরকে অর্জন করতে আমাদেরকে আল্লাহ তাআলা শিখিয়েছেন যে আমরা যেন এই ব্যাপারে সচেতন থাকি, আমাদের মধ্যে এই ব্যাপারে যেন একটা আকুতি থাকে যে আমরা শুধু আখিরাতের হাসানার জন্য নই, আমাদের দুনিয়াতেও হাসানা অর্জন করতে হবে। এই দুনিয়ার হাসানাটা কি, এটা একটু আমাদের বোঝার দরকার আছে। একইভাবে যারা আমাদেরকে দুনিয়াদারি অনেকটা ভুলিয়ে দিতে চান, কোরআনে বলা আছে লা তানসা নাসিবাকুম মিনাদ দুনিয়া, তোমরা তোমাদের দুনিয়ার অংশটা যেন ভুলে যেও না। এখানেও কি আসলে ভুলে না যেতে বলা হয়েছে এবং কি আসলে দুনিয়াদারি বলে আমরা বলে থাকি, এটাও আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। এরই প্রেক্ষাপটে আরেকটা জিনিস আমি ছোট করব। কাজী নজরুল ইসলাম, যার উপরে আমি বেশ কিছু কাজ করেছি এবং করি, ওনার একটা কবিতা আছে, সেটা হলো জীবনে যাহারা বাঁচিল না। খুবই একটা গুরুত্বপূর্ণ কবিতা, হাস্যরসপূর্ণ কিন্তু খুবই বাস্তবধর্মী। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াতে লিভ করার জন্য, এই দুনিয়াতে বেঁচে দেখার জন্য, মডেল হিসাবে, যে মানুষ হিসাবে আমরা নীতি নৈতিকতা আমাদের আল্লাহ তাআলা যা কিছু নিয়ামত দিয়েছেন সেগুলো ব্যবহার করে আমরা কত উচ্চতায় উঠতে পারি। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে আমাদের সেই প্রতিফলনগুলো যেন হয়। এটা মানে আনফরচুনেটলি এই যে বিষয়গুলো, এগুলো আমাদের মধ্যে ব্যালান্সড ওয়েতে আলাপ আলোচনা হয় না। আমি আশা করব যে এগুলো নিয়ে আমাদের এই আলোচনাগুলোর প্রেক্ষাপটে আমরা এই বিষয়গুলো সামনে আনার চেষ্টা করব, যে কোরআনের যে মেসেজ ভালো করে বোঝা, এই যে দুনিয়ার হাসানার কথা, যে দুনিয়ার অংশ না ভোলার কথা, এগুলোর বাস্তব তাৎপর্য কি, এগুলো আমাদেরকে আরো ভালো করে উপলব্ধি করতে হবে। আমি আশা করছি যে এই সমস্ত আলোচনাগুলো এগুলোর ক্ষেত্রে মূল্যবান সংযোজন হবে এবং চিন্তা ভাবনার ক্ষেত্রে কিছুটা হলেও নাড়া দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আমি এই মুহূর্তে আ আ আমি আ হাসান স্যারকে যদি আরো কিছু যোগ করতে চান এটার সঙ্গে কনক্লুডিং আ আ কনক্লুড করার আগে আরকি, তারপরে আমরা কনক্লুড করতে পারি। স্যার আপনার মাইকটা একটু আনমিউট করতে হবে। আমরা আসলে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এম ওমর ফারুকের কাছ থেকে অনেক ভাবগম্ভীর এবং মূল্যবান কথা শুনছি। তো আমি এটাকে প্র্যাকটিক্যাল সাধারণ দিক থেকে নিয়ে আসতে চাই, তাহলে আমার মনে হয় যে এটা চলে আসে। এই যে উনি বললেন যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা, এটা আমরা তো প্রতিদিন প্রত্যেকটা নামাজে মুনাজাতের সময় আমরা বলছি, কিন্তু আমরা কয়জন এটা ভাবছি যে আখিরাতের হাসানার আগে দুনিয়ার হাসানাকেই বা চাওয়া হয়েছে কেন? তাহলে দুনিয়ায় যদি না থাকে তাহলে তো আখিরাত আসার প্রশ্নই থাকে না। দুনিয়ায় যদি না থাকতো তাহলে কিন্তু ধর্ম থাকে না। তার কারণ ধর্মটা হলো, এটাকে যদি বাংলায় বলা যায়, যে ধী যোগ মন। মন যে আন্ডারলাইং অ্যাজাম্পশন অন্তরের অন্তঃস্থল থেকে ধারণ করে রাখে, তা আমাদের ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, এইগুলো আমি ধারণ করে রাখি এবং সেইটাকে উদ্দেশ্য করে নিয়েই আমরা পথ চলি, সবকিছু করি। সবকিছু করতে গেলে এই যে দুনিয়াদারির যে কল্যাণ, এই কল্যাণই বা কিসে আসে? আমি কয়েকদিন আগে গেছি, আমার জুতাটা কালি নেই, এক জায়গায় একটু খুলে গেছে, সেলাই করতে গেলাম। তো সেই ভদ্রলোক আমার জুতাটা নেবে সুন্দর করে বসে সেলাই করে দিল। আমি জানি না উনি হিন্দু না মুসলমান নাকি বৌদ্ধ, কোনো কিছু আমি জিজ্ঞেস করিনি। কিন্তু উনি যদি এই কাজটা না করতেন আমি কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়ে যেতাম। উনি এই কাজটা শুরু করার আগে যদি আল্লাহর পরে আস্থা রেখে কাজটা করতেন, তা আমি কি তার থেকে ওই কাজের থেকে কি উপকার পেলাম না? এটাকে আমার কল্যাণ সাধিত হলো না? এটা কি দুনিয়ার কল্যাণ নয় কি? আমি জি। কিছুদিন আগে পথে দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা রিক্সাওয়ালা রিক্সা নিয়ে যাচ্ছে। তো সে কোরআনের একটা আয়াত পড়তে পড়তে যাচ্ছে ছোট্ট করে, তার রিক্সাতে কেউ নাই।
তা আমি তাকে ডাক দিলাম। ডাক দিয়ে তারপরে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা কি পড়ছেন? তো বলছে, স্যার আমি তো কোরআন পড়তে পারি, কোরআনের আয়াতটা পড়ছি। তার মানে এটার অর্থ কি আপনি জানেন? তো বলছে যে না তো স্যার। তো আমি তখন বুঝলাম যে উনি ওই যে আল্লাহর পরে বিশ্বাস রেখে, তার প্রতি শ্রদ্ধা রেখে, ভক্তি রেখে কোরআনটা তেলাওয়াত করছেন, এতে তার হয়তো সওয়াব হবে। কিন্তু উনি যে এই যে বইটা পড়তে পড়তে উনি ভাবছিলেন যে আমি ওই রিক্সাতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। সেজন্য উনি থেমেছেন। তো উনি যে বাস স্ট্যান্ড থেকে একটা মানুষকে চড়িয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। এটা যদি উনি ওই আল্লাহর পথেই যদি কাজ করেন, যেহেতু কোরআন শরীফ পড়তে পড়তে যাচ্ছেন উনি, তো আমার তো মনে হয় যে এটাই তার বড় একটা ইবাদত। তার কারণ উনি ওইভাবে রুজি রোজগার করছেন, সৎ পথে রুজি রোজগার করছেন, যেটা পাচ্ছেন এইটা উনি নিজে খাচ্ছেন, ওনার ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন, ওনার পরিবার পরিজনকে খাওয়াচ্ছেন এবং আমাদেরকে অনেক উপকার করছে, দ্রুত পথ চলতে সাহায্য করছে। তো এটাই তো আমার মনে হয় যে দুনিয়ায় উনার ইবাদত হয়ে যাচ্ছে। যেহেতু সাথে আল্লাহর ইবাদত তো আছেই উনার, প্রথম যে শর্তটা সেটা তো আছেই। এরকম আমি কয়েকদিন আগে গেছি গ্রামের বাড়িতে, যে অনেকদিন যাওয়া হয়নি, যেয়ে দেখি যে ওই আগে আমাদের ওখানে যে ধানটা মাড়াই করতো সেটা হলো গরু দিয়ে মাড়াই করতো, অথবা কে ওই ধানগুলো ঝাড়তো জোরে জোরে বাড়িয়ে। তো দেখি যে এক ধরনের সরকার মতো ঘুরছে, আর ওরা ওই পা দিয়ে এটা চালাচ্ছে, আর ওতে জোর ঠেকাচ্ছে, আর ধানগুলো সব আলাদা হয়ে চলে আসছে। তাই মনে মনে ভাবলাম যে এই জিনিসটা যে আবিষ্কার করেছে, মানুষের তো কাজের খুব সুবিধা করে দিয়েছে। তাহলে এটা কি দুনিয়ার মানুষের কল্যাণের জন্য করা হয়নি? তাহলে এইটা ওই ভদ্রলোক যদি এইটা তৈরি করতেন, কিন্তু শুধু আল্লাহকে সাথে রেখে যদি করতেন, আল্লাহর নাম নিয়ে যদি করতেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি করতেন, তাহলে ওইটাই তো ইবাদত। আমরা ইবাদত বলতে শুধুমাত্র ওই যে নামাজ আর রোজাকে বুঝাই, হজটা করতে হবে সেটা বুঝি, একবার করলাম বা দুবার করলাম বা যতক্ষণ আমার সামর্থ্য আছে করলাম। কিন্তু যে বারবারই করতে হবে, অথচ ওই টাকাটা ব্যবহার করে আমি যদি আমার পাশের বাড়ির কোনো গরিব বা মিসকিন থাকে, তাকে যদি সে খাবার না পায়, তাকে যদি দিই, তার শিক্ষার জন্য দিই, তাহলেই তো সেটা আমার কম ইবাদত হয় না কোনো ক্রমে। কিন্তু আমরা সেই দিকটা ভুলে যেয়ে আমার মনে হয় কি এখানে আমাদের অসুবিধাটা অন্য জায়গায়। আরবির কিছু কিছু কথা আমাদের শ্রদ্ধেয় মৌলভী মাওলানারা আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেই কথাগুলো আমাদের মনের মতো করে সাজিয়ে মনের কোনায় স্থান করে নিয়েছি। কিন্তু আমি সৌদিদের সাথেও মিশে দেখেছি, মধ্যপ্রাচ্যের প্রচুর শিক্ষক আমরা একসাথে মিশতাম, চলতাম, খেতাম, এবং ওরা কিন্তু দেখতাম যে এই কথাগুলো সাধারণভাবে ব্যবহার করে। যেমন আমরা এই যে বলছি যে আমরা ভালো কাজ করব, তাহলে আমি বেহেশতে যেতে পারবো, কিন্তু তার আগে আমাদের একটা ওই কি বলে ওইটার নাম জানো, আমল নামা আমার ডান হাতে আসবে। তো সেদিন একটা মিটিং এ গেছি, সেই মিটিং এর আমি সেখানকার চেয়ারম্যান, কিন্তু এক ভদ্রলোক এসেছেন, উনি হলেন আমাকে একটা বই দিলেন। উনি ওয়াসার চিফ ইঞ্জিনিয়ার। তো উনি একটা দোয়ার বই লিখেছেন, সেটাতে লেখা আছে যে ৫,০০০ বার একটা দোয়া পড়লেই সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তো আমি তো একটা মানুষের সাথে কথা বলতে গেলে তো ভদ্রতা তো রাখতেই হয়। তা আমি দেখলাম যে দেখুন ওই যে কি আমল নামা শব্দটা ব্যবহার করি আমরা। আমরা আমল নামা বলতে বোঝাই যে আল্লাহ যেন আমার আমল নামাটা ডান হাতে আসে। এর জন্যই আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। কিন্তু আমল নামা কখন ডান হাতে আসবে? যদি আমার ভালো কাজের মাত্রা খারাপ কাজের তুলনায় বেশি হয়। আমল শব্দের অর্থ হলো কাজ, নামা শব্দ, আমলটা হলো আরবি শব্দ, নামা শব্দটা দেখবেন আপনার এই যে আমল নামা, ছলে নামা, তারপর এরকম কত নামা সব আছে। এই শব্দগুলো এসেছে কিন্তু আসলে ফার্সি ভাষা থেকে। তো নামা মানে স্টেটমেন্ট, শীট, বিবরণ। মানে আমি যে কাজ করেছি ভালো বা মন্দ, যে কাজই করি না কেন, তার একটা বিবরণ আমার হাতে আসবে যে তুমি এইগুলো এইগুলো করেছো আর এইগুলো খারাপ কাজ করেছো, যাতে আল্লাহ আমার প্রতি নিরপেক্ষ ভাবে কোনো বায়াস না হয়ে আমাকে বিচারটা করতে পারেন। অথচ আমরা সেটার জন্য দোয়া করছি, কিন্তু
ওই ভালো কাজগুলো যে দুনিয়ায় আমি করলে একজন অনাথকে হেল্প করলে, একজন পিপাসার্ত মানুষকে যদি আমি একটু পানি পান করাই, একটা লোক লেখাপড়া শিখতে পারেনি তাকে যদি আমি লেখাপড়া শেখানোর কথা বলি, বারবার ভালো কথা বলি, এইসব সমাজ থেকে তো আমাদের উঠে চলে গেছে। তাহলে সমাজটা যদি ভালো হয়, আমি ভালো থাকতে পারবো, সেখানে আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহর বিধি বিধান জীবন বিধান প্রতিষ্ঠিত হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে তো আমরা আসলেই মনে হয় মানে পরবর্তী জীবনের যে ইবাদত, সেই ইবাদতের কাজগুলোই তো করে ফেলতে পারি। এইগুলো আমরা যদি প্রত্যেকটা জিনিসে ভালোভাবে বুঝে নিই এবং বুঝ মতো করে যদি কাজ করি, এবং আমাদের শ্রদ্ধেয় মৌলবী মাওলানারা যদি এই জিনিসগুলো মানুষের মধ্যে প্রচার করে। আমি তো মাদ্রাসায় পড়াশোনা করিনি, হয়তো আমার কথা মানুষ ওইভাবে নিবেন না, কিন্তু আমাদের শ্রদ্ধেয় মৌলবী মাওলানারা যদি এই জিনিসগুলো মানুষের মাঝে ভালো করে প্রচার করতে পারেন, তাহলে মানুষের ইবাদত করা সহজ হয়ে যাবে এবং আমার মনে হয় পরকালেও আমরা নাজাত পাবো। এবং তখনই আমরা বলতে পারবো যে ইহকালেও আমাকে কি ওই যে কল্যাণ দান করো, পরকালেও কল্যাণ দান করো। এর শেষের শব্দটা হলো যে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই হলো মোনাজাতটা, শেষ কথাটা আমরা বলি সাধারণত। তা আমাদের মনে হয় মুক্তি সেখানে নিহিত আছে। এখন এ বিষয়ে আমরা যেমন ভাবছি, আমাদের আলিয়া মাদ্রাসার যেসব শিক্ষক আছেন, কওমি মাদ্রাসার যেসব শিক্ষক আছেন, দিক নির্দেশক আছেন, তারা যদি আমাদের মতো স্বাভাবিকভাবে ভেবে, জিনিসটাকে ভবিষ্যতের কথা ভেবে যদি যাই, সামনের দিকে যাই, তাহলে এই জাতি হিসাবে মুসলমান জাতি যেমন সারা বিশ্বে নিগৃহীত হচ্ছে, সেই নিগ্রহ থেকে আমরা রক্ষা পাই এবং আমরাও বড় কিছু করতে পারি। এবং সেই করাগুলো যদি ধরুন, আমি ব্যবসা শিখলাম, বড় ব্যবসায়ীর ব্যবসা শিখলাম, ব্যবসার শিক্ষা থেকে আমি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হলাম। এই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যদি আমি সেই ইন্ডাস্ট্রিতে বেশ কিছু মুসলমান 100, 200, 300, 500 মুসলমানকে সেখানে চাকরি দিলাম, তাদেরকে বললাম যে তোরা নামাজ পড়ো, রোজা করো, কোরআন শরীফ পড়ো, নিয়মটা মেনে চলো, তোমাদেরকে আমি এখানে যে লাভ হবে তার 15% তোমাদের মধ্যে ভাগ করে দেবো, তোমরা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাও, মানুষের মতো করে মানুষ করো। তাহলে ওই যে আমি ওখানে ইনভেস্ট করলাম ব্যবসাতে, এটাও কিন্তু আমার একটা আমল হিসাবে এবং ইবাদত হিসাবে গণ্য হয়। আবার এই যে আমরা ওই ব্যবসা থেকে অধিকাংশ ক্ষেত্রে দেখেছি রং বা কোনো ধরনের কেমিক্যাল বেশি বেশি দামে কিনে খেয়ে আমাদের অধিকাংশ লোক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। তো একজন খাঁটি মুসলমান যদি তার ওই কারখানাতে বা ইন্ডাস্ট্রিতে ভালো পণ্য উৎপাদন করে এবং ন্যায্য দামে যদি মানুষের মধ্যে বিতরণ করে, বিলিয়ে দেয় বা বিক্রি করে, তাহলে কিন্তু মানুষ এই যে এই ধরনের রোগ বালাই বিপদ থেকে রক্ষা পেতে পারে। এটাও কিন্তু একটা ইবাদতেরই অংশ। কিন্তু আমরা সেদিকে না যে আমরা ধর্মটাকে বিক্রির উদ্দেশ্যে বা কখনো ধর্ম কথা বলে কিছু টাকা উপায়ের উদ্দেশ্যে আমরা ব্যবহার করছি, এর ফলে আমরা নিজেরাও উপর উঠতে পারছি না, মানুষকেও হেল্প করতে পারছি। আমাদের যারা শ্রদ্ধেয় মৌলবী মাওলানা আছেন, তারা যদি এই জিনিসগুলো বুঝে দেখে যে আমাদেরকে ইংরেজরা বঞ্চিত করেছিল, কিন্তু ষষ্ঠ শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত ইসলামের যে জাগরণ, সেদিকে যদি আমরা তাকাই এবং সে মতো যদি আমরা চলি, এবং রাসূলুল্লাহ সাল্লাম যখন প্রথম যে মদিনায় যে মাদ্রাসাটা তৈরি করেছিলেন, মাদ্রাসা মানে অন্য কিছু না, মাদ্রাসা মানে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা সেটাকে বলি এডুকেশনাল ইনস্টিটিউট বলি, বা ইংরেজরা দিয়ে গেছে স্কুল নাম বা কলেজ নাম, এইগুলো বলি, কিন্তু আসলে জিনিসটা একই। আমাদের পড়ার ধরনটা যদি চেঞ্জ করি, আমাদের এখানে ইসলামী শিক্ষা থাকবে। ইসলামী শিক্ষা বলতে আমি কোরআন এবং হাদিস বলছি। সেই সাথে জীবনমুখী শিক্ষা থাকবে, মানবিক মানবতা বোধ সঞ্চারক শিক্ষা থাকবে এবং কর্মমুখী শিক্ষা থাকবে। তাহলে মনে হয় আমরা সহজেই মুক্তি পেতে পারি এবং আল্লাহর কাছে আমরা বলতে পারি যে আল্লাহ আমাদেরকে পরকালেও বেহেশত নসিব করবো, পরকালে কল্যাণ দান করো। এই সময় অতি সংক্ষিপ্ত, জি। নইলে আমি আরেকটা কথা উদাহরণ দিতাম, কিন্তু আমি এখন দিতে চাচ্ছি না। আমি দেখেছি এই আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা থেকে যারা আসছে, তারা বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি তো করা দূরের কথা, সেখানে চাকরি করতে পারছে না, এসে চাকরি করছে হলো পিয়ন বা কোনো কিছু পদে। আমি এদেরকে অনেকবার অনেকভাবে হেল্প করার চেষ্টা করেছি, কিন্তু তাদের মূলের শিক্ষা নাই।
তো সেটা পাবে কি করে? বড় ম্যানেজার তো হতে পারছে না। এরকম আমি এদেরকে নিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তারাও শেষে অনুশোচনায় ভোগে যে স্যার আমাদের বাপ মা তো এভাবে বোঝেনি, আমাদের শিক্ষকরা তো বলেছে কোরআনকেই তুমি ভালোবাসো, তোমার জীবনের সবকিছু হবে। কিন্তু আমার জীবনের এখন যত কষ্ট আমি তো দেখছি, কোনো উপায় রোজগার নেই, আমি ছেলে মেয়ে খুব কষ্ট আছে, চিকিৎসা করতে পারছি না। তা আমরা চাচ্ছি যে এইটাকে যদি আমরা সবাই বুঝে একমত হয়ে ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেমটা যদি এদেশে চালু করতে পারি, তাহলে আমরা মনে হয় সবাই মুক্তি পেতে পারি, এবং আল্লাহ আমাদেরকে এর প্রতিদান স্বরূপ ভালো কিছু দেবেন বলে আমি আশাবাদী। তো আমাকে অনেক সময় দেয়া হয়েছে, এজন্য আমি ধন্যবাদ। পরবর্তীতে আবার সময় পেলে আমি কিছু বলবো এই বিষয় নিয়ে। জি, ঠিক আছে স্যার। ওমর ফারুক স্যার কিছু কি যোগ করবেন না, শেষবারের মতো? আমি আজকে আর কিছু যোগ করবো না, জাস্ট কন্টিনিউ তাহলে লেটার। আমি কনক্লুড করছি। আসলে এখানে আমরা যে সংলাপে এসেছি, এখানে যতটা মানে এখানে আসাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা তিনজনই তিনজনের কথা শুনে অনেক কিছু আরো চিন্তা করতে পারছি, বুঝতে পারছি। আসলে এটা অ্যামেজিং। তো যাই হোক, আমাদের সময় অনেকক্ষণ হয়ে গিয়েছে। আমরা যেটা আজকে আলোচনাতে যেটা দেখলাম, কতগুলো ব্যাপার উঠে এসেছে। সেটা হলো যে আমাদের ইসলাম ধর্মে মূলত, আমার মনে হয় অন্যান্য ধর্মেও, সেটা হলো যে শিক্ষার যে বিভাজনের কথাটা আমরা শুরুতেই বলেছি, সেটাকে কখনো ধর্মীয়ভাবে আসলে উৎসাহিত করা হয়নি। হ্যাঁ? আমরা সেটা জানি, এবং স্রষ্টার যে ইচ্ছা, মানুষ তার প্রতিনিধি হিসেবে এই জগতে, আ আ তারা এই জগতে যেসব নিয়ামত আছে এগুলো সর্বোচ্চ ব্যবহার করবে, এবং আ তার ইচ্ছা পূরণ করবে। সেটা যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু জীবন ঘনিষ্ঠ শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষা আ দরকার বর্তমান যুগে। আ আ আরো বেশি দরকার, এবং সময়ের সাথে, সাথে আরো বেশি দরকার হবে। আমরা জানি যে আ আমরা বিজ্ঞান নির্ভর হয়ে উঠছি, কমিউনিকেশন নির্ভর, আইটি নির্ভর, অনেক কিছু দিক থেকে। সো সেখানে আমাদের এটা অবশ্যই দরকার আছে, এবং ইট ইস রিকগনাইজড। এটা রিকগনাইজড ধর্মীয়ভাবেও। আসলে আমরা কোরআন হাদিসের উদাহরণও পেয়েছি, সেখানেও আমরা দেখেছি। কিন্তু আমরা যদি একটু পেছনে তাকাই, তাহলে দেখা যাবে যে আমাদের আ আমাদের আমাদের ধর্মে, ইসলাম ধর্মে যারা অনেক মনীষী ছিলেন, তারা চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে, রসায়ন শাস্ত্র থেকে শুরু করে, আরো অনেক ক্ষেত্রে দর্শন শাস্ত্র থেকে শুরু করে সব জায়গায় তাদের অত্যন্ত, এবং গণিত শাস্ত্র, সবকিছুতে তাদের অত্যন্ত ভালো একটা ঐতিহ্য ছিল। আ এবং কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে অনেক জায়গা থেকে আমাদেরকে ঐতিহাসিকভাবে আ ইসলাম ধর্মের যারা তাদেরকে মার্জিনালাইজ করার একটা চেষ্টা হয়েছে। এটা অনস্বীকার্য। এবং আল্টিমেটলি যেটা হয়েছে যে একটা শিক্ষার বিভাজন, বিশেষ করে আমাদের উপমহাদেশে এবং আমাদের দেশে তৈরি হয়েছে। তো আ বর্তমানে যেহেতু আমরা স্বাধীনভাবে চলছি, সো এটার থেকে মুক্তি পাওয়া, অর্থাৎ সমন্বিত শিক্ষা এবং অনেক উন্নত ধরনের শিক্ষার একটা চাহিদা আমাদের মধ্যে আসা উচিত, এবং আমরা এটা নিয়ে কথা বলছি, সেটাও একটা তার রিফ্লেকশন যে আমরা সেটা করছি। তবে এটার চাহিদাটা ধর্মীয় অঙ্গন থেকেও আসতে হবে, যেটার গুরুত্ব আ আমরা আজকের আলোচনায় উঠে এসেছে। এর সাথে, সাথে আমরা কিছু আ কোরআন এবং হাদিসের রেফারেন্সও পেয়েছি, যেখানে দেখা গেল যে আ আ দুনিয়ার হাসানার কথা বলা হয়েছে। অ্যা সো সো আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে আমাদেরকে আসলে এইদিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, এবং এই গুরুত্বটা আসলে রিকগনাইজ করতে হবে সমস্ত স্টেক হোল্ডারদেরকে। যেমন আজকে বলছি, সেরকম যারা আমাদের মাদ্রাসা শিক্ষার মধ্যে আছেন, তাদেরকে এটা গুরুত্ব বুঝতে হবে, এবং রিকগনাইজ করতে হবে, প্রোঅ্যাক্টিভলি এগিয়ে আসতে হবে। শুধু তাই নয়, যারা সরকারে আছেন বা দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্বে আছেন, তাদেরকে আসতে হবে, এবং ঐতিহাসিক বাস্তবতাকে মনে রেখে আমাদেরকে যেটা করতে হবে যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক, এবং শুধু প্রাতিষ্ঠানিক পর্যায়ে শুধু গভর্নমেন্টকে দায়িত্ব দিলেই হবে না। আ অনেক প্রাইভেট প্রতিষ্ঠানও এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। সে ব্যাপারটাও আজকের আলোচনায় উঠে এসেছে। তো আজকে আ অত্যন্ত মূল্যবান এই আলোচনায় থাকার জন্য অধ্যাপক ডক্টর এম ওমর ফারুক স্যারকে, হাসনান আহমেদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার মনে হয় আমাদের আজকের আলোচনা থেকে আমরা অনেকেই এই ব্যাপারে সচেতন হব, আরো সচেতন হব, এবং আরো এগিয়ে আসব বিভিন্ন পর্যায় থেকে। ধন্যবাদ স্যার। তাহলে শেষ করি। আজকে অনেক সময় হয়ে গেল। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।